আপনারা কি পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরিয়েছেন? রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না। তো চলে এসেছি আজকে সেই ঠিকানায়, খুশি রেস্টুরেন্ট, যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ননভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন। নমস্কার, আমি পুলকেশ গাতাই। খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। আপনারা এখানে আসুন, খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন। আগামী মার্চ মাস পর্যন্ত 2000 টাকার কেনাকাটার উপরে আমরা 5% ডিসকাউন্ট অফার রেখেছি। আসুন, খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। डॉक्टर सुकन्या मंजुला स्वागतम 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 डॉक्टर सुकन्या मंजुला स्वागतम 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 सुकन्या मंजुला स्वागतम 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 सुकन्या मंजुला स्वागतम 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 डॉक्टर सुकन्या मंजुला स्वागतम 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 माता की আমরা আজকে অত্যন্ত খুশি এবং আমাদের আসানসোল দক্ষিণের সমস্ত যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বৃন্দ, আমাদের সম্মানীয় পশ্চিমবঙ্গ প্রদেশের রাজ্য সভাপতি এবং ভারত সরকারের সম্মানীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে পেয়েছি। আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা দিদিভাই এবং আমার সম্মানীয় জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি মহাশয়, আমরা সুকান্ত দাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে তার অত্যন্ত ব্যস্ত শিডিউল থেকে টাইম বের করে আজকে আসানসোল দক্ষিণের এই যে সহভোজ বনভোজন সমস্ত কার্যকর্তার সঙ্গে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। আমি দাদাকে বলবো আর একটা বছর বাকি, 2026 পশ্চিমবঙ্গে পদ্ম ফুল ফুটবে। মোদী সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, আমরা 2026 বিধানসভা ইলেকশনে পশ্চিমবঙ্গে আমরা গড়ব। সেই নিয়ে আমাদের কার্যকর্তাদের উদ্দেশ্যে সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে আমি অনুরোধ করব কিছু কথা বলার জন্য। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। অনেক দেরি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, এখন বেশি কথা বলা যাবে না। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এখানকার বিধায়িকা, আসানসোল সাউথ তার কর্মঠ বিধায়িকা আমাদের ললাপুর নেত্রী ও শ্রীমতী অগ্নিমিত্রা পাল, উপস্থিত আমাদের সম্মানীয় জেলা সভাপতি ভাই বাপ্পা চ্যাটার্জি সহ জেলার বিভিন্ন পদাধিকারীগণ, মন্ডল, মোর্চা যারা আছেন এখানে, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক, সকলকে আমার তরফ থেকে জয় শ্রীরাম। আপনারা সকলে অবগত আছেন যে আজকে একটা আমাদের সহভোজের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় জনতা পার্টি
কোনো পারিবারিক পার্টি নয়, কিন্তু পার্টিটা একটা পরিবার। আমরা প্রত্যেকে পরিবারের সদস্য এবং এই পরিবারের সদস্য হয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কাজ করছি। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে ঘটে চলেছে। আমরা পশ্চিমবঙ্গে স্যালাইন কাণ্ড শুনেছি, যেখানে মহিলার প্রাণ গেছে, একজন বাচ্চার সদ্যজাতের প্রাণ গেছে। মুখ্যমন্ত্রী 12 জন ডাক্তারবাবুকে সাসপেন্ড করে দিয়েছে। উদ্দেশ্য কি? ওই যে ডাক্তারবাবুরা যে আন্দোলন করেছিলেন আরজি কর নিয়ে, যারা যারা আন্দোলন করেছিলেন, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা, তাদেরকে শায়েস্তা করতে হবে। মুখ্যমন্ত্রী যতটা পারবে শায়েস্তা করে নিন। আমি বলছি 26-এর নির্বাচনে বাংলার জনগণ মুখ্যমন্ত্রীকে শায়েস্তা করবে, বাংলার জনগণ মুখ্যমন্ত্রীকে টাইট দেবে। সেই সময় চলে এসছে। আমাদের বিরোধীরা বলছে যে বিজেপির সিট কমে গেছে, 18 থেকে 12টা হয়ে গেছে, বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। তাদের আমি ইতিহাস স্মরণ করাতে চাই। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। তার ঠিক 5 বছর আগে 2006 সালে তৃণমূলের সিট সংখ্যা ছিল, বিধায়ক সংখ্যা ছিল 29। পরে বাই ইলেকশনে জিতে 30খানা সিট নিয়ে বিরোধী দলের সম্মান পায়। তার আগে বিরোধী দল নেতা ছিল না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। পরে 5 বছরের পর অর্থাৎ 11 সালে সেই তৃণমূল কংগ্রেসই বাংলায় ক্ষমতায় আসে। এবং আমি মনে করি যে আমাদের কার্যকর্তারা, আমাদের কর্মীরা, সমর্থক, নেতৃত্বরা সবাই যদি একসাথে আমরা কাজ করি, বাংলার মানুষ এই সরকারের উপর বিতশ্রদ্ধ হয়ে গেছে। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার হবে, ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে স্থাপিত হবে। বিশেষ করে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, একের পর এক ঘটনা ঘটেছে, আমরা যারা সনাতন ধর্মের মানুষ আছি, যারা দেখেছি যে আপনার টাকা প্রভাব মাইক অমাইক হয়ে যাচ্ছে, চার্জ কমে গেছে। আমাদের যে বাংলাদেশের ঘটনা আমরা দেখেছি, একের পর এক 10 টাকা কাছে নিয়েছে নাকি, একের পর এক এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে চলেছে। সেখানে আপনার প্রভাব, প্রতিপত্তি, মাইনে, পুলিশ, আর্মি কোনো কিছু হিন্দুদেরকে বাঁচাতে পারেনি। তাই বাংলার মানুষ, বাঙালি, বাংলাদেশের ঘটনা দেখার পর, বাংলায় যারা বসবাসকারী তারা বাংলাদেশের ঘটনা দেখার পর বুঝতে পেরেছেন আর কিছুদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই রাজ্যকে রাখা হয়, তাহলে পরে পশ্চিমবাংলাদেশ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই আমাদের সকলকে, মাইকের প্রচন্ড সমস্যা হচ্ছে, আমি তার বেশি কথা বাড়াবো না। আপনাদেরকে সহযোগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে এবং 26-এ ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। সব বসে আছে মন্ডল সভাপতিরা, খাওয়া দাওয়া হচ্ছে, খুব খিদে লেগেছিল, কেমন হয়েছে রান্না বান্না? বড়িয়া বানা কে নেই বানা? ঠিক আছে, নমস্কার। আজ কতটা খুশি বাপ্পা দা আপনি, আমাদের সুকান্ত মজুমদার বাবু এখানে এসেছেন। গর্বের ব্যাপার যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা মাটির সাথে যুক্ত থেকে, মাটির থেকে জিতে গিয়ে কার্যকর্তা যখন নেতা হয় তখন এমনি নেতৃত্ব দেয়। তো আমাদের সুকান্ত দা এসে পৌঁছেছেন, এটা আমাদের কাছে একটা গৌরব হয়ে গেছে। খেলি খাওয়া হলো, ভালো করেছে রান্না বান্না, বসে পড়েছে আগে সবার প্রচন্ড খেতে লেগেছে। कितना मेंबर बनाए आपने? 15-16 जन के एक्टिव मेंबर बनी। 15-16 को एक्टिव बनाया, एक्टिव बना हुआ जगह पे से चलो তোমরা দুটো নাও আগে, তারপর দিদি
সবাইকে জানতো সবাইকে চলো সবাই খাওয়া দাওয়া করতে হবে দিদিদের ঘটনা তুললে পরে মুশকিল সেজে গুজে এসছে তো ए साइड चला दे, साइड किशोर चला दे, रोहित किशोर चला दे। बेबी इधर से उधर से दे दो दूर है, इधर से आना जाना ওর জন্য ছাড় আছে। रामविलास पास हाँ मारो कहाँ ले ली वो भी क्या 1000 मेंबर করে ফেলেছে ये बड़ा ये ना আচ্ছা দুর্গাপুর হাউসে দেখা করো তারপর করছি দাদা পাপ্পু আমাদের চ্যাটার্জি পাণ্ডবেশ্বরে ক্যান্ডিডেট ছিল আমাদের একটা লক্ষণদার কমিটিতে সেক্রেটারি ছিল आइए सर